ঘোষণা এসেছে, কি বলবেন এই যোজনা নিয়ে? আহ নমস্কার সবাইকে। পরিবর্তন হয়েছে, ঠিক আছে, মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। তৃণমূলের চুরি খুব বেড়ে গেছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, ভালো কথা, একটা চোরকে সরিয়েছে। কিন্তু বর্তমানে যে বসেছে সেটা ডাকাত বসেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আজ 12 বছর হয়ে গেল আমাদের দেশের মধ্যে বিজেপি আছে, তার পরিস্থিতি কি দাঁড়িয়ে রয়েছে গোটা দেশবাসী কিন্তু দেখতে পাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে যদি আমরা চোরকে সরিয়েছি, ডাকাতকে বসিয়ে দিয়েছি, তার প্রথম নমুনা হয়ে গেল। ইলেকশনের আগে তো উনি অনেক কিছু বড় বড় কথা বলেছিলেন, যে আমরা এই করে দেবো, এই দেবো, তার মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডার, যেটা লক্ষ্মী ভান্ডার ছিল টিএমসি রাজত্বে, সেটাকে ওনারা নাম পাল্টে অন্নপূর্ণা ভান্ডার করেছে। এবার গল্পটা হচ্ছে, যখন ভোট প্রচার করলেন তখন ভোট প্রচারের সময় বললো আমরা সবাইকে 3,000 টাকা করে দেবো। তখন কিন্তু উনি ভোট প্রচারে বলেননি যে এর মধ্যে কিছু শর্ত সাপেক্ষ থাকবে, কারা টাকাটা পাবে কারা পাবে না, কিভাবে পাবে, এইসব কোনো কথা কিন্তু সেই সময়, এখন বর্তমান মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তখন কিন্তু বিরোধী দলনেতা এই কথাগুলো বলেনি। কিন্তু আফটার আমরা কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা ভান্ডারের নামে মানুষের সঙ্গে, গরিব মানুষের সঙ্গে বা পশ্চিমবাংলার জনতার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে উনি টাইটেরিয়া লাগাচ্ছেন, শর্ত সাপেক্ষ লাগাচ্ছেন, 12 পাতার ফর্ম। আরে 12 পাতার ফর্ম তো চাকরিতেও থাকে না, পাসপোর্ট বানাতে গেলেও লাগে না মনে হয় আমার। আজকে একটা মানুষ, একটা গরিব মানুষ, সে 3,000 টাকা সরকারের কাছ থেকে পেতে গেলে তাকে 12 পাতার ফর্ম ভরতে হবে। তো তারা তো গরিব মানুষ, তারা তো অর্ধেক লোক পড়াশোনাও জানে না। তো তারা কিভাবে সেই জিনিসটা করবে? 12 পাতার ফর্মে কি কি চেয়েছেন দেখেছেন? দলিল থেকে শুরু করে ঘরে মেম্বারদের অ্যাকাউন্ট ডিটেলস চেয়েছে, গাড়ি ঘোড়া থাকলে হবে না, বাইক থাকলে হবে না। এগুলো কোনো কথা হলো? বাইক তো আজকে সবারই আছে। আজকে ইডলিও যদি কেউ বিক্রি করছে, দোসাও যদি কিছু, তো বাইকে করে দেখবেন একটা মুভমেন্ট নিয়ে বিক্রি করছে। ঝালমুড়িও পর্যন্ত, যে কিছুদিন আগে মোদিকে দেখে গেলেন ঝালমুড়ি খাচ্ছে, সেই ঝালমুড়িওয়ালারাও কিন্তু আজকে একটা মুভমেন্ট নিয়ে। তো মোটরসাইকেল, বাইক, মুভমেন্ট তো সবার কাছে আছে। তাহলে তারা গরিব নয় আপনাদের নজরে? আপনাদের নজরে কি সবাই, মানে আপনারা বাঙালি দেখলে কি বাংলাদেশি ভাবছেন, রোহিঙ্গা ভাবছেন? এই কারণে কি এইসব? আপনারা কি আদৌ বিজেপি কি এই টাকা, এই 3,000 টাকাটা কি গরিব মানুষকে দিতে চায়? এটাই হচ্ছে বড় প্রশ্ন কথা। কারণ আমরা দেখেছি এর আগে দিল্লি হোক, গোয়া হোক, বা আদার যা স্টেটে বিজেপি আছে, সেখানে কিন্তু এখনো কোনো ভান্ডার, কোনো পয়সা, কোনো টাকা কিছু কিন্তু মেয়েরা, মহিলারা পায়নি। তাহলে আমরা এটা মনে করি যে বিজেপি শুধু ভাওতাবাজির দল। এরা শুধু যেভাবে যেন তেন প্রকারে সরকারে বসতে চায়, আসতে চায়, মানুষকে ঠকে। আমরা দেখেছি 2 কোটি চাকরি বছরে, আমরা দেখেছি 15 লাখ টাকার গল্প। এই 3,000 টাকার গল্পটাই তাই হয়েছে। আজকে মানুষ, আজকে মহিলারা ব্যতিব্যস্ত হয়েছেন, তারা তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন যে ভাই একটা 3,000 টাকার জন্য 12 পাতার ফর্ম, এটা। আর তারপর আর একটা মজা করে, ভ্যাকসিন। আপনি 3,000 টাকার সঙ্গে ভ্যাকসিনকে জুড়ে দিচ্ছেন। কে ভ্যাকসিন নিয়েছেন? ভ্যাকসিন তো সকলেই নিয়েছে, কারণ ভ্যাকসিনটা তো বাঁচার জন্য। সেই ভ্যাকসিনও তো আপনারা ঘাপলাবাজি করে দিয়েছেন। সেই ভ্যাকসিন নিয়েও তো অনেক মানুষের এখন শরীরের এনার্জি কমে গেছে, অসুস্থ হয়ে পড়ছে, কম বয়সে অনেক হার্ট অ্যাটাক হয়েছে। সেই ভ্যাকসিনও আমরা দেখেছি কি হয়েছে না হয়েছে। না, আপনাদেরকে মানুষ ভরসা করে নিয়ে এসছে। আমার মনে হয় না খুব শীঘ্রই আমরা যা দেখতে পাচ্ছি, ভারতবর্ষে বিজেপি নামক পার্টিটা শেষ হতে চলেছে। এটা কিন্তু আপনারা আগামীকাল মিলিয়ে নেবেন। মানুষ একত্রিত হচ্ছে, আপনারা দেখবেন। এই যে জেনজি জেনজি বলছে, জেনজিও একত্রিত হয়েছে। এবং আজকে যে পেপার লিক, এক্সামের পেপার লিক, নিট পেপার লিক, এই যে 12 ক্লাসে সিবিএসই বোর্ডের রিটেন পেপারে চেঞ্জিং হয়ে আছে, তো এইগুলো আজকে ভারতবর্ষের, মানে আমাদের ভবিষ্যৎকে নিয়ে খেলাধুলা করছে বিজেপি পার্টি। তাকে বলার কিছু নেই। নারী নির্যাতন সবই তো হচ্ছে। কোথায় বিজেপি বলছে সুরক্ষা দিচ্ছে? বিজেপি শুধু সুরক্ষা ফ্যান্সি তার লাগাচ্ছে বর্ডারে, যে বাইরের গাদ্দাররা ভেতরে না ঢুকতে পারে। কিন্তু যারা ভেতরে গাদ্দার আছে তাদেরকে কি হবে? যারা ভেতরে গাদ্দারি করছে তাদের সাথে কি করছে? এই জিনিসগুলো নিয়ে আজকে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী যাই বলুক, সব চোর বেরোবে। আমরা চাই যে ভাই, সব চোর যখন বার করছেন তখন নারদা সারদা চোরগুলোকে বার করুন। ওইগুলোকে কেন বাদ দিচ্ছেন? ওইটা নিয়েও তো কথাটা হওয়া উচিত। কেন হবে না ওইসব কথা নিয়ে? আপনারা তো বারবার আপনাদের উপর থেকে যখন এখানে নেতা মন্ত্রীরা এসছে, প্রধানমন্ত্রী, সারদা নিয়ে হবে, এই নারদা নিয়ে হবে, সবাইটা, তো সেইগুলোকেও খোলা উচিত। এইভাবে ভাওতাবাজি করে বেশি দিন চলে না। মানুষ যেরকম তৃণমূলকে 15 বছর সরিয়ে দিয়েছে, এই পার্টিটাকেও সরাবে। আর আমি, আমার একদম দৃঢ় বিশ্বাস, দিল্লি থেকেও বহুত জলদি পরিবর্তন আসছে। তো কি ভাবছেন, বাংলাতে আম মানুষকে অন্নপূর্ণা ভান্ডার থেকে কিছু লাভ হবে বা কিছুই লাভ হবে না, বঞ্চিত। আমি তো বলছি এটা ভাওতাবাজি। 2 লাখ টাকার 2 কোটি চাকরি বছরে, 15 লাখ টাকা, এটাও একটা ভাওতাবাজি। শুভেন্দু তো একটা কাঠপুতলি। শুভেন্দু কি করবে? রাজ্যটাকে কে চালাবে? দিল্লি। শুভেন্দুর হাতে কিছু নেই। শুভেন্দুকে জাস্ট একটা পুতুলের মতন বসানো হয়েছে। শুভেন্দু অধিকারী কিছুই করতে পারবে না। আর আমরা তো সকলেই দেখেছি যে নারদা কাণ্ডে উনিই তো তোয়ালে করে টাকা নিচ্ছেন। তাহলে উনি আর কোন চোরের কথা বলছেন?
তো এই বিষয়গুলো মানুষকেও জাগরুক করতে হবে। হিন্দু মুসলমান করে চলবে না, হিন্দু মুসলিম করে হিন্দু মুসলিম করে হয়তো রাজনীতি হতে পারে, দেশ চলতে পারে না। আপনারা দেখুন এখন হিন্দু হিন্দু গোমাতা গোমাতা, আমরা গরুকে কাটতে দেবো না, ওই 14 বছরের পর গরুকে আপনি কাটতে পারবে, তো 14 বছর পর্যন্ত সে আমার গায়ে মাতা, আর আফটার 14 পর সে আমার কোনো মাতা পিতা নয়। এটা কোন নিয়ম, এটা কোন লজিক দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী আর ওনার সাথে অগ্নিমিত্রা পাল মহাশয়? তো এইগুলো মানুষকে বুঝতে হবে। এরা শুধু ধর্মটাকে ব্যবহার করে, এরা ধর্মের পেছনে দাঁড়িয়ে যে ধর্মটাকে সামনে রেখে, যেন আয়নার পেছন থেকে দেখে যেন এরাও ধর্মের পেছনে রয়েছে, ধর্মটাকে সামনে করে আমাদের এখানে রাজনীতি করছে। এরা সব বিষয়ে ধর্ম চলে যাচ্ছে। ধর্ম, যারা ধর্ম করে, যারা সাধু, তাদের জঙ্গলে থাকা উচিত আমার মনে হয়। আর যারা শিক্ষিত, তাদেরকে সংসদে আর বিধানসভায় যাওয়া উচিত, এটা আমি মনে করি। তবেই দেশ আগে বাড়বে, নচেত দেশ আগে বাড়বে না। আপনার পরিচয়। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি।